সন্দীপ ঘোষ খুনের 6 বছর পার, দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাইকোর্টের সিবিআই দপ্তরে রাজ্যে বিজেপি। প্রসঙ্গত 2018 সালের 9 ডিসেম্বর কাঁকসার মলানদিঘি সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। এখনও খুনিরা অধরাই রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় মৃত্যুর 6 বছরের সন্দীপের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে দোষীদের কার্যত হুঙ্কার দিলেন বিজেপি নেতৃত্ব। সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ, সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা। উপস্থিত বিজেপি নেতৃত্ব অধরা দোষীদের হুঙ্কার দিয়ে বলেন, অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বুথ সভাপতি সন্দীপ ঘোষ, তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদবিহারের জাটগুড়িয়া, মলানদিঘি, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের 2026-এর মধ্যে জেলে যেতে হবে। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের আর্জি জানানোর কথা বলেন তারা। জেলা সভাপতি অভিজিৎ বলেন, আমাদের আস্থা আছে আইনের ওপর। 2018 সালের 9 ডিসেম্বর সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলানদিঘি অঞ্চল, গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল, বিশেষ করে এই 3টে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়ে। এত বড় একটা ঘটনা। সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী, যারা প্রতিদিন বালি, ইটভাটা, বিভিন্ন অবৈধ ব্যবসা, কয়লা চালাতো, তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই। সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয়, সন্দীপকে আততায়ীদের হাতে খুন হতে হয়। আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাফবাস্ট মূর্তির জায়গায় একটা পূর্ণাবয় মূর্তি হোক। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় তার প্রচেষ্টায়, সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে পূর্ণাবয় মূর্তি স্থাপন করতে পারছি। যারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 2-4 জন, আপনারা যাদের দেখছেন, এই লোকগুলোর কি পরিণতি হয়, শেষ পরিণতিটা খুব খারাপ হবে। সিনেমায় যেমন দেখেছেন ভিলেন লাস্টে মার খায়, তো আমরাও 2026 সালের মধ্যে এই মলানদিঘি অঞ্চল, শিবপুর অঞ্চলের যারা এই সমস্ত ভিলেন আছে তাদেরকে আমরা জেলের গারদে ভরবই। সরকার যদি চেষ্টা করে, কারণ খুন যখন হয় বিচারটা চায় সাধারণ মানুষ। আমাদের পার্টির বুথ সভাপতি ছিল, এটা অ্যানাদার থিং, কিন্তু বিচার তো সাধারণ মানুষ চায়। আর তার জন্য সরকারের উচিত বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে যারা উকিল আছে তারা নিউট্রালভাবে কাজ করে যদি আমাদের যে খুনি তার পরিবারকে বিচার, মানে যিনি খুন হয়েছেন খুনিকে যদি ধরার ব্যবস্থা তারা করে, তো সেটা অবশ্যই হওয়া সম্ভব। জানি না কেন দেরি হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয়। দেখুন, সিবিআই তদন্ত তো অনেক হচ্ছে। প্রমাণ লোপাট যেভাবে হয়েছে আরজি কর মেডিকেল কলেজে আমরা দেখেছি, খুন করে প্রমাণ লোপাট করা পশ্চিমবঙ্গে একটা মানে একটা এখানে একটা সেই রকম একটা বাতাবরণ তৈরি করে ফেলেছে যে যেন প্রশিক্ষিত খুনি। এবং প্রমাণ লোপাট কারা করছে, আরজি করে কারা করেছে? কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে। যেখানে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করে সেখানে খুনি ধরা পড়বে কিভাবে? আর সব জায়গাতেই তাই হচ্ছে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল, শিল্পাঞ্চল